আরামবাগে ২ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল, ধীরগতিতে চলছে যান চলাচল। জলমগ্ন মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধিরা। নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে হুগলির আরামবাগ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অবস্থায়। সেই ছবি দেখা গেছে মায়াপুর ১-২ অঞ্চল, হরিণখোলা ২, গৌরহাটি, সালেপুর, বাতানল এবং আরান্ডির বেশ কিছু জায়গা। মানুষকে দেখা গেছে বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ার কারণে নিরাপদ জায়গায় চলে যেতে। শুক্রবার হরিণখোলা সহ বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, তৃণমূল কংগ্রেস রাজ্যের মাদার সম্পাদক স্বপন নন্দী সহ জনপ্রতিনিধিরা। আরামবাগ ব্লকের যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রিপল দেওয়া যেমন হচ্ছে, ঠিক তেমনই খাওয়া দাওয়ার চিন্তাভাবনা নেওয়া হবে বলেও জানা গেছে। অন্যদিকে স্বপন নন্দী অতিরিক্ত জল ছাড়ার জন্য ডিভিসিকে দায়ী করেছেন, কিন্তু বেশিরভাগ গ্রামবাসীদের দাবি খাল সংস্কার না হওয়ার কারণে জলমগ্ন আরামবাগ ব্লকের একাধিক গ্রাম। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। গর্ত হয়ে গেছে। এই রিসেন্ট এখানে একটা অ্যাক্সিডেন্টও হলো। তো এখানে এই গর্তগুলোকে যতদিন না বুঝাচ্ছে ততদিন এখানে কিছু হবে বলে মনে হয়। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত খারাপ? পুরো জয়রামপুরটা যে স্টার্টিংটা হচ্ছে ওইখান থেকে পুরো মায়াপুর ওটা অবধি খারাপ। এখন রাস্তাটা কি অবস্থা দেখছেন? এখন রাস্তাটা তো এখানে জলের জগনমোহন হয়ে গেছে। এখানে এবার মালপত্র নিয়ে যাওয়া আসা, লোকের যাওয়া আসা সব কিছু প্রবলেম হচ্ছে। আপনারা জানেন যে ডিভিসি এমনি নদীতে যেমন জল ছাড়ে তেমনি 7-8টা ক্যানেল আছে। সেই ক্যানেলের জল এত ছেড়েছে আমাদের আরামবাগ ব্লকের অনেকগুলো মৌজাকে ডুবিয়ে দিয়েছে। যেমন হরিণখোলা 1, হরিণখোলা যেমন 2 অঞ্চল ডুবেছে, মায়াপুর 1, মায়াপুর 2, পাতানল অঞ্চলের মাধবপুর, বিভিন্ন এই অঞ্চলগুলো আপনার আরান্ডি অঞ্চলে খানিকটা এইভাবে করে শুধু এই ক্যানেলের জলে মানে এলাকা ডুবিয়ে দিয়েছে। 78টা মৌজায় হয়েছে। আপনারা দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এসছেন, আমাদের হরিণখোলা 2-এর প্রধান, উপপ্রধান এরা সকলে আছে, আমাদের মেম্বাররা সব আছে। আমরা সব একসঙ্গে আমরা সব দেখতে বেরিয়েছি যে কোথায় কী অবস্থা আছে, ওনাদের সাথে আছি। আমরা আপনাদের মাধ্যমে ডিভিসিকে বলবো যে আপনারা ক্যানেলের জলগুলো আপনারা ছাড়া বন্ধ করুন। এখন আরামবাগ মহকুমার জন্য রাস্তার বেহাল অবস্থা, কি বলবেন? এর ফলে দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন যে অলরেডি চাপাডাঙ্গা থেকে আরামবাগ যে রাস্তা, ম্যাক্সিমাম রাস্তাটাই সুন্দরভাবে হয়ে গেছে। ফলবেন আপনারা দেখেছেন, মাঝে জমি জটের ব্যাপার ছিল, জমি অধিগ্রহণে জমিটা দেয়নি। এবার তার মাঝে যে জায়গাটা আপনার এই মায়াপুরের থেকে আপনার জয়রামপুরে আগে পর্যন্ত আছে ওটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আকাশে এত বৃষ্টি হচ্ছে, অত্যধিক বৃষ্টির চাপে রাস্তাগুলো কোনো কাজে করতে পারছে না। প্যাচিং ওয়ার্কটা ওরা করছে আমার সাথে। গৌরহাটি 2-এর আপনার ওই এবং ডহরকুণ্ড, সালেপুর 1-এ রতনপুর, সালেপুরের কিছু এবং মায়াপুর 1-2, বাতানল, আজকে হরিণখোলা এসেছি। সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত আমি 2 দিন ধরে যেটা আলোচনা করে দেখেছি যে মায়াপুর 1-এর 5টা মৌজায় একদম ডুবে গেছে। আজকে আমরা হরিণখোলা 2-এ এসেছি, পানপিট, সুলতানপুর, এই মায়াপুর, হাটতলা, এগুলো সারাটি, শাহপুর, সমস্ত এগুলো ডুবে গেছে। এদের জন্য আমরা যেগুলো যথাযথ মানুষের থাকার জন্য আমরা ত্রিপল দিচ্ছি। যাদের ঘর ডুবে গেছে, থাকতে পারছে না গরিব মানুষরা, ত্রিপলের ব্যবস্থা করেছি। খাবারের ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনা নিচ্ছি। ধন্যবাদ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।